এটা আমরা কোথায় পাবো পাতাগুলো? একটা পাতা ছবি তোলা ছিল বলেছিল। হ্যাঁ, সেটা দিয়ে দিয়েছি। ওটা পুলিশই আমাদের দেখিয়েছিল, সেটাই আমাদের কাছে চলেছিল। আরো আরো টোটাল ডিপার্টমেন্টকে তো আমরা প্রথম থেকে দায়ী করি। আর আমাদের ডিপার্টমেন্টের উপর সন্দেহ হচ্ছে বলে বিভিন্ন রকম ভাবে এটা বিচার প্রমাণ লোপাটার চেষ্টা হয়েছে। সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, সবার সারা দেশ জুড়ে সবাই এটা বলছে। আমরা কেন? এবার সিবিআই বা কলকাতা পুলিশ নয়, তিলোত্তমা নিজেই কি নিজের অপরাধীদের ধরবে? আরজিকর কাণ্ডে এমনটা একটা আশার আলো দেখা যাচ্ছে। ভাবছেন তো কিভাবে? তিলোত্তমার একটা স্বভাব ছিল, আর সেই স্বভাবের জন্যই হয়তো এবার তিলোত্তমা নিজেই অপরাধীদের ধরে ফেলতে পারবে। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। এখনো পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া কেউ গ্রেফতার হয়নি। কলকাতা পুলিশও সঞ্জয় রায়কেই গ্রেফতার করেছিল এবং সিবিআই আধিকারিকরাও এখনো পর্যন্ত তাকে ছাড়া আর কাউকে গ্রেফতার করা কিন্তু তাদের পক্ষেও সম্ভব হয়নি। তাহলে কে অপরাধ করলো? সঞ্জয় রায় একা? পরিস্থিতি বা চিকিৎসকেরা যে অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে সেটা দেখে বলছেন এটা সম্ভব নয়। তাহলে কারা লুকিয়ে আছে? কে রহস্য ভেদ করবে? আর এই রহস্য ভেদ করার একটা আশার আলো দেখা গিয়েছে যখনই জনগণ জানতে পেরেছে যে তিলোত্তমা নিজে একটা ডায়েরি লিখত। হ্যাঁ, দিনের প্রত্যেক দিন যে কি কি করেছেন তিনি, তার আগামী দিনের কি স্বপ্ন রয়েছে, পরিবারকে নিয়ে কি ভাবছেন তিনি একটা ডায়েরি মেনটেন করতেন। এমনকি সূত্রের কথা অনুযায়ী এখনো এটা কিন্তু তদন্ত সাপেক্ষ যে তিনি এই ঘটনার দিনেও ডায়েরি লিখেছিলেন। সেটা কিন্তু হতে পারে একটা বড় সড়ো হাতিয়ার তদন্তকারীদের জন্য। কি লিখেছিলেন তিলোত্তমা? সেখানে হাসপাতালের বিষয়ে কোনো রহস্য ভেদ করেছেন তিনি সেই ডায়েরিতে। কারণ তার পরিবারের সদস্যরা, বাবা মাও বলছেন যে নিয়মিত তিনি সেই ডায়েরি লিখতেন, কিন্তু বাবা মা কখনো আগ্রহ দেখায়নি সেই ডায়েরিতে। কেন বলুন তো? একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, সে নিজের স্বপ্ন নিজের মতো করে, নিজের বাঁচার চেষ্টা নিজের মতো করে, নিজের লড়াই লড়েছেন, ডাক্তার হওয়ার লড়াই। সেই কারণেই বাবা মা এই স্বাধীনতা দিয়েছিলেন, কোনোদিনই হস্তক্ষেপ করেনি যে তার ডায়েরিতে কি আছে সেটা লুকিয়ে পড়া। তবে হ্যাঁ, মেয়ে নিজেই বাড়িতে এসে ডায়েরিতে লেখা কথাগুলো বাবা মায়ের সঙ্গে শেয়ার করত। তবে এবার সেই ডায়েরি কি অপরাধীদের খুঁজে বের করতে সাহায্য করবে সিবিআইকে? ভাবুন, একটি মেয়ে যে প্রত্যেক দিন ডায়েরি লিখত এবং ডায়েরিতে কত স্বপ্ন। জানেন তিনি কি লিখেছিল? সূত্রের খবর যে ডায়েরিতে মা বাবাকে নিয়ে বেশ কয়েকটা কথা লিখেছিল তিলোত্তমা। তিলোত্তমা লিখেছিল যে বাবা মাকে সে খুব ভালো রাখতে চায়, আগামী দিনে নিজের সাবজেক্টের ওপর গোল্ড মেডেল পেতে চায়। কত স্বপ্ন চোখে। আর সেই বাবা মায় সারা জীবন যেন একদম কালো অন্ধকার করে চলে গেল তিলোত্তমা। চলে যেতে চায়নি, তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হলো। এবং প্রশ্ন অনেক রয়েছে ভিউয়ার্স, এটা কি সাধারণ একটা ধর্ষণ খুনের ঘটনা? না, বাবা মা কিন্তু আজ করছে না, অনেক কিছু এর পিছনে রয়েছে, লুকোনো হচ্ছে অনেক কিছু। চলুন সে পার্টটা একটু শুনি যে তারা কি বলছেন এটা নিয়ে। इंडिया में जो संविधान है उसमें एविडेंस मिटाना भी एक गलती है। इसका एक सजा होता है इसके लिए। এটা আমরা কোথায় পাবো পাতাগুলো? একটা পাতা ছবি তোলা ছিল বলেছিল। হ্যাঁ, সেটা দিয়ে ওটা দিয়েছি। পুলিশই আমাদের দেখিয়েছিল, সেটাই আমাদের কাছে চলেছিল। मेरा आपने ये कहा था कि जिस दिन आपको पता चला इस हादसे के बारे में, प्रिंसिपल का बर्ताव आपकी तरफ बहुत ही रूड था। वो उसने हमने से बात भी नहीं किया। सारे दिन हम उधर 12 बजे से शाम 7 बजे तक था। उस टाइम में हम कितने समय तक आपको इंतजार करना पड़ा? 4 घंटा। आप भी मैम रिक्वेस्ट करती रही कि मेरा बेटी को जाने दो, मैंने खोया है, बट प्रिंसिपल की तरफ से कुछ वो नहीं आया। ये हम नहीं हमको तो आपको भी शक है कि प्रिंसिपल को छुपाने की कोशिश कर रहे थे, इसीलिए इस तरह का बर्ताव था? छुपाने की कोशिश कर रहा था। कोई अंदाजा क्या छुपा रहे थे? আমরা বলে দিয়েছি মানে অ্যাসিস্ট্যান্ট আমার মেয়ের বিপি আমরা সবার নামে বলি। খুব স্বাভাবিক যে প্রশ্ন উঠছে, বাবা মা যে প্রশ্ন তুলছে, খুব স্বাভাবিক সেই প্রশ্ন।
তবে এই যে ডায়েরি, সেই ডায়েরির নাকি কয়েকটা পাতা ছেঁড়া পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে ডায়েরিটা কলকাতা পুলিশই উদ্ধার করেছিল, কিন্তু সেই সময় কিন্তু বাইরের ডায়েরির কথা একেবারে জানা যায়নি। তবে সেই ডায়েরি নাকি এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের কাছে রয়েছে এবং প্রত্যেকটা পাতা খতিয়ে দেখা হচ্ছে। সেদিন রাতেও তিলোত্তমার ডায়েরি লিখেছিলেন, কিন্তু সেই ডায়েরিতে এই হাসপাতালের ব্যাপারে কি কিছু লিখেছিলেন? কারণ তিনি সমস্ত যন্ত্রণা, তার আনন্দ, তার স্বপ্নের কথা এই ডায়েরিতে লিখতেন। তাহলে হতেই তো পারে যে আরজি করে কি চলতো, কার বিরুদ্ধে সে মুখ খুলেছিল, তার উপর কোনো মানসিক চাপ ছিল কিনা, সেই সমস্ত কথা সে ডায়েরিতে উল্লেখ করেছিল। আর এবার সেই ডায়েরি কিন্তু আসল অপরাধীদের ধরিয়ে দিতে তদন্তকারীদের বিশাল বড় সাহায্য করতে পারে। তিলোত্তমার মাও বলেছে যে হ্যাঁ, ডায়েরি পাওয়া গিয়েছে, একটা পাতা ছেঁড়া ছিল, সেই পাতাটাও কিন্তু সিবিআই আধিকারিকদের তারা ফটো তুলে রেখেছিলেন, সেটাও দেওয়া হয়েছে এবং জীবনের সমস্ত কথাই সে লিখে রাখতো। আর বাবা মা এটাও বলছে যে বেশ কয়েকটা ধোঁয়াশা তো রয়েছেই। সন্দীপ ঘোষ কিছু লুকানোর চেষ্টা করেছে, কাউকে আড়াল করার চেষ্টা করেছে, এ কথাও কিন্তু তারা মনে করছেন, সন্দেহ করছেন। এবং সব থেকে বড় কথা, মেয়েকে সেমিনার হলে না অন্য কোথাও খুন করে তারপর সেমিনার হলে রেখে যাওয়া হয়েছে, এমন আশঙ্কাও কিন্তু তাদের রয়েছে। এবং বাবা মা বলছে যে ডায়েরির সমস্ত বিষয় কিন্তু তারা জানিয়েছেন। শুধু তাই নয়, সুপারের বিষয়, অ্যাসিস্ট্যান্ট সুপারের বিষয়, বিভিন্ন কথা যেগুলো মেয়ে শেয়ার করতো বাড়িতে, সে সমস্ত কথা জানানো হয়েছে। আর অনেকেই বলছেন এখন ডায়েরি হতে পারে সিবিআই আধিকারিকদের কাছে তুরুপের তাস। ভাবুন, একটা মেয়ের শখ, স্বপ্ন সবকিছু সে তার ডায়েরিতে, প্রিয় ডায়েরিতে লিখে রাখতো। লেখার সময় ভেবেছিল একবারও যে একদিন এমন পরিস্থিতি আসবে যে এই ডায়েরি তদন্তকারীদের হাতে তার ধর্ষক, তার খুনিদের খুঁজতে সাহায্য করবে। তবে এখন একটা আশার আলো রয়েছে। তবে একটা প্রশ্ন এখানে রয়েছে যে তিলোত্তমা যে ডায়েরি লেখা করতো, সেই ডায়েরির কয়েকটা পাতা ছেঁড়া, কেন সেই ডায়েরির পাতা ছেঁড়া? এখানেও কি কিছু লুকোনোর চেষ্টা? কারণ নাম কি উল্লেখ করেছিল তিলোত্তমা? এমন কিছু সে জেনে গিয়েছিল যার বিষয়ে বিস্তারে লিখেছিল ডায়েরিতে, সেখানেই কি উঠে এসেছিল কারণ নাম, আর সেই কারণেই পাতাগুলো ছেঁড়া হয়েছে? এমন নানান প্রশ্ন কিন্তু এই মুহূর্তে আমাদের সাধারণ মানুষের হিসাবে উঠছে, একজন সাংবাদিক হিসেবে উঠছে, আপনাদের মনে উঠছে। তবে যতক্ষণ না তদন্ত পুরোপুরি শেষ হচ্ছে আমরা কিছুই বলতে পারছি না যে কারা এই ঘটনার পিছনে রয়েছে। তবে অবশ্যই বেশ কয়েকটা প্রশ্ন তো রয়েছেই। সন্দীপ ঘোষের কর্মকাণ্ড এবং তার বিরুদ্ধে আগেরও যে অভিযোগগুলো ছিল। এবং আপনাদের জানিয়ে রাখি ভিউয়ার্স যে আরজি করে কিন্তু এটা প্রথম ঘটনা নয়, এরকম সন্দেহজনক আরো অনেক মৃত্যু হয়েছে আরজি করে। আপনাদেরকে নিশ্চয়ই সেই প্রতিবেদনও দেখাবো দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে, যে একের পর এক ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রেও বলা হয়েছে যে আত্মহত্যা। এখন কিন্তু সেইখানেও প্রশ্ন উঠছে যে আদৌ সেগুলোও কি আত্মহত্যার ঘটনা ছিল নাকি তার পিছনেও ছিল অনেক রহস্য। তবে এই মুহূর্তে একটা বড় আশার আলো প্রত্যেকে যখন জানতে পেরেছে, সাধারণ মানুষ তারা কিন্তু আশাবাদী যে সেই ডায়েরি থেকে হয়তো কোনো ভালো ক্লু পেতে পারে তদন্তকারীরা, যার দৌলতে আরজি কর, সন্দীপ ঘোষ বা নির্যাতিতার সঙ্গে হওয়া অত্যাচার সব কিছুই কিন্তু ক্র্যাক করা যেতে পারে, সব কিছুই রহস্য ভেদ করা সম্ভব হতে পারে। আমাদের প্রত্যেকের নজর রয়েছে সেদিকে এবং আমরা প্রত্যেকে আশাবাদী যে হয়তো সিবিআই সেই রহস্য ভেদ করতে এই ডায়েরিকে কাজে লাগাতে পারে এবং এই ডায়েরিকে কাজে লাগিয়ে হয়তো একটা বড় সড় রহস্য ভেদ হতে পারে। মানে নির্যাতিতা যদি এটা ঠিক হয় যে সেই ডায়েরি থেকেই যদি তদন্তকারীরা একটা ক্লু পায়, তাহলে বুঝতে পারছেন তিলোত্তমা নিজেই কিন্তু নিজের কেস সলভ করতে পারবে। আজ না থেকেও প্রতিবাদ জানাতে পারবে, না থেকেও অত্যাচারীদেরকে, অপরাধীদেরকে ধরিয়ে দিতে পারবে আর অনেক রহস্যের ভেদ করতে পারবে। হতে পারতো আগামী দিনে এরকম আরো অনেক ঘটনা হয়তো ঘটতো, কিন্তু তাদের সবাইকে রক্ষা করতে পারলো তিলোত্তমা। ইতিমধ্যেই আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিআইএসএফ কিন্তু এসে পৌঁছেছে হাসপাতাল চত্বরে। তারা ঘুরে দেখেছেন হাসপাতাল চত্বর এবং কি বলা হয়েছে তাদের পক্ষ থেকে, চলুন শুনবো একবার। I'm not supposed, I'm doing my job which has been mandated by higher authority. So let me do our job. Whatever input you require, it will be given to you once we do our job. See, I cannot say anything. I cannot say anything at this point of time, number one. Number two, please do not disturb us. I know you are doing your job. Let me do my job.
Thereafter, you will get all the information, right? Sir, how many forces will be deployed? Again, you are saying the same thing. Please don't repeat. We don't know anything About else. the requirement, the authority. See, we don't know anything. Let us do our job. ठीक है? Thank you. সবই হচ্ছে, তবে শুধু মেয়েটাকে চলে যেতে হলো। তবে তিলোত্তমাকে হ্যাটস অফ যে চলে গিয়েও এত ডাক্তারদের, এত মানুষের প্রাণের রক্ষা করছে। আজকে এমন ধরনের সিদ্ধান্ত গোটা ভারতবর্ষের নজর কেড়েছে যে সরকারি হাসপাতালগুলিতে সিআইএসএফ মোতায়েন থাকবে। হয়তো আবার এক তিলোত্তমার ঘটনা ঘটতো, কিন্তু সেখান থেকে তিলোত্তমা নিজেই কিন্তু নিজের প্রাণ দিয়ে এতগুলো মেয়েকে সুরক্ষিত করে গেল, নিরাপদ করে গেল। সব থেকে বড় কথা, ঘুম ভাঙালো দেশের। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।